প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির 6.1 চালক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো থেকে শুরু করি। এখানে বলছে যে 3 চলক বিশিষ্ট রাশির সাধারণ আকার, তাহলে এক্স, ওয়াই এবং জেড 3 চলক, এটা 3টা চলক এখানে আছে। 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পিও এক্স ওয়াই জেড দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ পলিনোমিয়াল এক্স ওয়াই এবং জেড দ্বারা প্রকাশ করা হয়। এই 3 চলক বিশিষ্ট বহুপদী এই সাধারণ পদ হলো এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু জেড টু দি পাওয়ার পি আকারে করা হয়, এবং সাধারণ পদের মাত্রা হলো, অর্থাৎ পাওয়ারগুলো হলো এম প্লাস এন প্লাস পি, এবং পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে পিও এক্স ওয়াই জেডের মাত্রা বলে। অর্থাৎ এখানে যে পদগুলো আছে, এই যে পদের সাধারণ পদের যে মাত্রাগুলো আছে, এই মাত্রার ভিতরে সবচেয়ে বড় ধরো এখানে আছে এর মাত্রা 2, এর মাত্রা 3 এবং এর মাত্রা আছে 4। তাহলে এখানে সর্বোচ্চ মাত্রাটাকে সাধারণ মাত্রা বলে, অর্থাৎ গরিষ্ঠ মাত্রাটাকে। এখানে গরিষ্ঠ কোনটা? এখানে 4 হলো গরিষ্ঠ মাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে 3 চলক বিশিষ্ট সাধারণ বহুপদীর আকারটাকে। তাহলে চলো দেখি আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা শেখার চেষ্টা করি। আমাদের এখানে বলছে, দেখো এই জায়গাটাতে উদাহরণে কী বলছে দেখো, বহুপদী রাশি পিও এক্স ওয়াই জেড সমান সমান এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড কিউব এর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো, এবং রাশিটির মাত্রা বের করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টা কাজ করতে বলছে। এই রাশিটি কী কী কাজ করতে বলছে? 1 নম্বর কাজটি বলছে প্রত্যেক পদের সহগ বের করতে বলছে, অর্থাৎ প্রতিটা পদের সহগ বের করব, প্রত্যেকটা পদের, এবং প্রত্যেকটা পদের মাত্রা বের করব। এরপরে বলছে রাশিটির মাত্রা আমরা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে কী জানলাম? এখান থেকে জানলাম যে এই যে দেখো আমাদের এখানে যে পদটা আছে, এখানে আমরা যদি এটাকে চিন্তা করি এক্স কিউব জেড এর সহগ কী আছে? এর সাথে কিন্তু কোনো সংখ্যা নেই। যদি কোনো কিছুর চলকের সাথে কোনো সংখ্যা না থাকে, তাহলে সেখানে আমরা কি ধরি? তার সাথে ইন্টু হিসাবে, গুণ হিসাবে 1 আছে, তার মানে তার সহগটা হলো এখানে 1। এবং তার মাত্রা কি বলছে দেখো, মাত্রা এক্সের উপরে পাওয়ার কত আছে দেখো, এক্সের উপরে পাওয়ার আছে 3, এবং জেডের উপর পাওয়ার কত আছে? 1 আছে, তার মানে 3 প্লাস 1 সমান কত হলো? 4 হলো। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমাদের প্রথম অংশটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের বলছে যে এই দ্বিতীয় অংশটাকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ আমরা নেব। মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কোনো সংখ্যা নেই, না থাকলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি যে -1 ইন্টু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হিসেবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর সহগটা কিন্তু এখানে কী হলো? -1 হলো। দেখো এর সহগটা কী আছে এখানে? -1, এবং এর মাত্রা কী আছে দেখো, এক্সের উপর কী আছে? এক্সের উপরে আছে 2, এবং ওয়াইয়ের উপর কী আছে? 2 আছে, তার মানে কি 2 প্লাস 2 সমান কত? 4। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো এই যে তৃতীয় রাশিটাকে 2x জেড কিউব, এই 2x জেড কিউবের সহগ কী আছে? এখানে দেখো 2 মাল্টিপ্লাই হিসাবে আছে, তার মানে কি ইকুয়াল টু 2 আছে। এর মাত্রা সমান কী আছে? 1 প্লাস 3, অর্থাৎ এখানে দেখো এক্সের মাত্রা কী আছে? এক্সের উপরে মাত্রা আছে এই যে এক্স জেড কিউব, যেহেতু এক্সের উপরে 1 আছে, জেডের উপরে 3 আছে, তাহলে এক্সের উপরে 1 আছে এবং জেডের উপরে কী আছে? 3 আছে, 1 প্লাস 3 সমান কত? 4 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের প্রত্যেকটা পদের মাত্রা বের করছিলাম। এখন আমরা কি করব দেখো, যে সেটা হলো গরিষ্ঠ মাত্রা কোনটা সেটা বের করব। এখানে লক্ষণীয় দেখো এর মাত্রা কিন্তু 4, এবং এই যে এর মাত্রা 4 এবং এর মাত্রা 4, তাহলে আমরা লিখতে পারি পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু রাশিটা যেটা আছে সেটাই, এর রাশিটির মাত্রা কি আছে? মাত্রা হলো 4। আনসার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলো প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আমরা 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কটা আমাদের এখানে কি বলছে দেখো, এক্স কিউব, তাহলে আমরা লিখব যে এক্স কিউব এর সহগ কত? এর সাথে 1 আছে, তা ইন্টু হিসেবে সেই কারণে 1, এবং মাত্রাটা হলো আমাদের কত? এক্সের উপরে কিউব আছে, কাজে মাত্রা আমরা লিখব
এবং মাত্রা সমান সমান কত 3। তারপর লিখছে -10x y² z, এর সহগ আমরা এখানে কত লিখব, যেহেতু -10 এখানে আছে তাহলে লিখতে পারি -10, এবং এর মাত্রাটা আমরা লিখব কি আছে মাত্রাটা, দেখো মাত্রাটা এখানে কিন্তু আছে যে এক্স আছে, y² আছে, প্লাস জেড আছে, তাহলে প্রতিটার উপর আমরা লিখতে পারি x2 + 1 = কত 4। 1 হলো x-এর, 2 হলো y² এবং 1 হলো z-এর। এরপরে আমাদের বলছে এখানে যে 2x² z, এর সহগটা আমরা লিখি কত, এখানে সহগটা হলো 2, এবং মাত্রা কত, মাত্রাটা হলো আমাদের এখানে কত, দেখো মাত্রাটা হলো 2, তার মানে 2x এর কত 2 প্লাস z এর 1 সমান কত হলো এখানে 3। এরপরে আমাদের কত বলছে 1 একটি ধ্রুবপদ, কেননা এর সাথে কোনো মাত্রা নাই, একটি কি ধ্রুবপদ। শিক্ষার্থী বন্ধুরা, 1 একটা ধ্রুবপদ যার কোনো মাত্রা এই আমাদের কি নাই, চলক নাই। কাজে আমরা এখন যেটা করব যে সবগুলোরই মাত্রা আমরা বের করে ফেলছি, এখন আমরা কি করব প্রত্যেকটা থেকে গরিষ্ঠ মাত্রাটা নেব। দেখো এখান থেকে মাত্রা আমরা কি পেলাম 3 পেলাম, এই জায়গা থেকে মাত্রা আমরা কি পেলাম 4 পেলাম, এবং এখান থেকে মাত্রা কি পেলাম 3 পেলাম, এবং এটা একটা ধ্রুবপদ যেহেতু এখান থেকে কোনো মাত্রা আমরা পাই নাই, সুতরাং আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশিটির মাত্রা আমরা কি লিখব, মাত্রা সমান সমান আমাদের কত, এখানে সর্বোচ্চ বলছে তো দেখো এখানে সর্বোচ্চ বলতে এখানে 4, অর্থাৎ গরিষ্ঠতা আমাদের কত 4।